আকাশের বুক চিরে উড়ে যাচ্ছে একের পর এক মিসাইল। ইরানের এই শক্তিশালী মিসাইলগুলোর লক্ষ্যবস্তু ইসরায়েলের সামরিক স্থাপনা। বৃহস্পতিবার এমন একঝাঁক মিসাইল উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। আইআরজিসির ছোড়া মিসাইলগুলো ইসরায়েলে আঘাত করার পরই ছড়িয়ে পড়ে আগুন। ধ্বংসস্তূপে পরিণত হয় চারপাশ। আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমকে ফাঁকি দিয়ে তাণ্ডব চালানো মিসাইলগুলো নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আইডিএফের বরাতে মার্কিন গণমাধ্যমটির দাবি, বৃহস্পতিবার মধ্য ইসরায়েলকে লক্ষ্য করে চালানো এই হামলায় মিসাইলের ওয়ারহেডে ক্লাস্টার বোমা ব্যবহার করেছে ইরান। ৮ দিন ধরে চলা সংঘাতে এই বোমা ব্যবহার এবারই প্রথম। শেকড় থেকে শিখরে। ক্লাস্টার বোমা ব্যবহার নিষিদ্ধে ২০০৮ সালের একটি কনভেনশনে সই করে বিশ্বের ১২৩টি দেশ। তবে ইরান কিংবা ইসরায়েল কোনো দেশই এই সনদের অংশ নয়। সমরাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিঞ্জের দাবি, কিয়াম ও খোররাম শহর নামে দুটি ইরানি মিসাইলে ক্লাস্টার বোমা ব্যবহার করা সম্ভব। ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে নির্দিষ্ট স্থানে আঘাতের সম্ভাবনা বাড়ে বহুগুণে। ক্লাস্টার বা গুচ্ছ বোমার ক্যানিস্টারে ১০টি থেকে শুরু করে শতাধিক ছোট বোমা বহন করা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার করা হয় ক্লাস্টার বোমা। বিস্তৃত অঞ্চল জুড়ে ধ্বংসযজ্ঞ চালানোই এর মূল উদ্দেশ্য। ছড়িয়ে পড়া এসব বোমা অবিস্ফোরিত অবস্থায় সক্রিয় থাকতে পারে বহু বছর। ইসরায়েলের বিরুদ্ধে এই বোমা ব্যবহার করা হচ্ছে কিনা তা নিশ্চিত করেনি ইরান। ২০০৬ সালে লেবানন যুদ্ধে ক্লাস্টার বোমার প্রয়োগ করে ইসরায়েল। আর সবশেষ ইউক্রেন যুদ্ধে মস্কো ও কিয়েভ উভয় পক্ষের বিরুদ্ধেই গুচ্ছ বোমার ব্যবহারের অভিযোগ মিলেছে। নাফি আরমান মনন, এখন বিশ্ব।